রামনগর বিধানসভার মাধ্যমিকের সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারীকে সংবর্ধনা জানালেন দীপক সার। মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পর বিভিন্ন সংস্থা দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে কৃতী ছাত্রছাত্রীদের। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে অদ্রিত সরকার 696 নম্বর পেয়ে। প্রথম 10-এ 66 জন ছাত্রছাত্রী রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবচেয়ে বেশি 96.46%। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর থানার অন্তর্গত পালধুই পঞ্চায়েতের মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস 677 নম্বর পেয়ে রামনগর বিধানসভায় সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে। এই দিন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত হয়ে পাশে থাকার বার্তা দিলেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস 677 পেয়ে আমাদের রামনগর বিধানসভাবাসীকে গর্বিত করেছে। কৃতী ছাত্র, তার আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামী দিনে আমি চাইব 2026-এ এই অনুভব দাসকে দেখে রামনগর বিধানসভা থেকে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী তারা যাতে রাজ্যে প্লেস করে, সেটাই আমার আহ্বান থাকবে। এবং অনুভব দাস সে আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত, ধন্য আজকে তার বাড়িতে এসে তার বাবা মার সঙ্গে এবং তার গার্ডিয়ানদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী দিনেও তার বাবা মার যেরকম সহযোগিতা থাকবে, রামনগর বিধানসভাবাসীর আশীর্বাদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের আশীর্বাদকে পাথেয় করে সে আগামী দিনে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিখরে পৌঁছাবে, সেটাই আমি কামনা করছি। এবং আমাদের এই জেলা বিদ্যাসাগরের জেলা, আমাদের জেলা শিক্ষার জেলা, আমাদের জেলা টানা 14 বছর ধরে শিক্ষার হারে আমাদের রাজ্যের মধ্যে সমস্ত জেলাকে টেক্কা দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এগিয়ে আছে। কারণ আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে, এগিয়ে আছে, আগামী দিনেও এগিয়ে থাকবে। শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের আচার্যগণ থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে আমাদের এই জেলা এগিয়ে চলেছে। তাদের কঠোর পরিশ্রমকে পাথেয় করে আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে ভালো ফল করছে, ভালো রেজাল্ট করছে। তাই আমি সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভকামনা জানাচ্ছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে তারা যাতে আমাদের রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে তা নয়, তারা জেলার মুখ উজ্জ্বল করার সাথে সাথে তারা রাজ্যের মুখও উজ্জ্বল করবে এবং আমাদের সবাইকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। তারা যাতে আগামী দিনে আরও এগিয়ে যায়, এটাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। আমি রামনগর বিধানসভাবাসী হিসেবে এবং আমি রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি খুবই আনন্দিত। আমি তার বাড়িতে আজকে উপস্থিত হয়েছি, বাবা মা থেকে শুরু করে তাদের গার্ডিয়ানদের সঙ্গেও দেখা করেছি এবং আমি খুবই আনন্দিত যে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মাধবপুর স্কুল থেকে যে রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে যে ও এত ভালো নাম্বার পেয়েছে সেটা আমি আশা করিনি। তাই আগামী দিনে সে আরও ভালো রেজাল্ট করুক, আগামী দিনে আরও এগিয়ে যাক, আমি সবসময় তার পাশে থাকার অঙ্গীকার করছি। সাধারণ বাড়ির ছেলে হয়ে অসাধারণ সাফল্য। মাধ্যমিকে রামনগর বিধানসভার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন অনুভব দাস, বাবা বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। কতটা খুশি? আমি 677 পেয়ে খুবই খুশি। আমি জীবনে একজন ভালো মানুষ হতে চাই আর বাকিটা একটা নিট পরীক্ষায় বসার চেষ্টা করব। আমি সারাদিনে 10 থেকে 12 ঘন্টা পড়তাম। আর যারা ভবিষ্যতে মাধ্যমিক দেয় তাদের একটা পরামর্শ দিতে চাই, তারা যাতে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ে এবং স্যারেদের বলা উপদেশগুলো যাতে মন দিয়ে শোনে। আমার প্রিয় খেলা ক্রিকেট। আর খেলা ছাড়া কি করতে ভালোবাসে? খেলা ছাড়া পড়াশোনা করতে। পড়ার সময় বাবা মা দুজনেই রাখতেন, বাবা একটু। আমার নাম অনুভব দাস, আমি মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে পড়ি। তার সাফল্যের পিছনে একদিকে যেমন বাবা মায়ের পরিশ্রম রয়েছে আর অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের অবদানও কম নয়। তার বড় হওয়ার পিছনে বাঁধা দারিদ্র্য আর দৌরাত্ম্য। বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চায়। খুব ভালো লাগছে। আর কি বলবেন? তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর ছেলে? আমি খুশি। কতটা খুশি বা কি চাইছিলেন? অনেকটাই খুশি। আমি চাইছি সে আরও ভবিষ্যতে ভালো রেজাল্ট করুক। কতক্ষণ পড়াশোনা করতো, কীভাবে হেল্প করতেন আপনি? সে পড়তো 8-10 ঘন্টা, 11 ঘন্টা, 10-11 ঘন্টা পড়তো টিউশন বাদে। আপনার নাম? আমার নাম প্রভাত দাস।
এছাড়া উপস্থিত সাধক অশোক প্রধান উপস্থিত হয়ে সংবর্ধনা জানান এবং পাশে থাকার যেমন বার্তা দেন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রামনগর বিধানসভার অন্তর্গত পালধুই অঞ্চলের মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস, তার বাবা পেশায় পার্শ্ব শিক্ষক প্রভাত দাস, আমার খুব পরিচিত। অনুভব দাস আমাদের বিধানসভা এলাকার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। খুবই ভালো লাগছে, 700-র মধ্যে 677 পেয়েছে। আগামী দিন তার আরও ভালো হোক, পড়াশোনায় সে আরও নাম অর্জন করুক, সাফল্য পাক, উচ্চশিক্ষায় নিজেকে প্রকাশ করুক, সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হোক, এই আশা আকাঙ্ক্ষা এবং কামনাও করি। এই স্কুল বা এই প্রতিষ্ঠান আমাদের চক্রেরই অন্তর্গত। আমিও পেশায় একজন শিক্ষক। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমি এসেছি। আমি রামনগর চক্রের সম্পাদক। তো সে জীবনে আরও ভালো করে তার পড়াশোনা চালিয়ে যাক, সমাজে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করি। আগামী অবশ্যই সর্বদাই পাশে আছি পড়াশোনার ক্ষেত্রেও, এবং যে কোনো তার দরকার সবটাই আমরা আমাদের কাছে এলে অবশ্যই আমরা তার পাশে আছি। নামটা স্যার আপনার? আমার নাম অশোক প্রধান, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রামনগর চক্রের সম্পাদক। এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক সার। উপস্থিত ছিলেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অশোক প্রধান সহ অনুভব দাসের সহ বাবা মা, পরিবারের সমস্ত সদস্যবৃন্দ। রামনগর থেকে ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।